কেমন আছেন? এই তো ভালো। কি করছেন আপনারা? এই রসুন লাগাচ্ছি। ও, রসুন লাগাচ্ছেন। কোন জাতের রসুন? এই এগুলো দেশের, এগুলো আপনাদের নিজের ঘরে রাখা? নিজের ঘরে রাখা রসুন। এখানে কতটুকু জায়গায় রসুন লাগাবেন? এখানে এই 12 শতাংশ। আপনারা যে রসুন চাষ করছেন, রসুন চাষ করার আগে জমিটা তো প্রস্তুত করতে হয়েছে। জি, প্রস্তুত জি। করার জন্য কি কি কার্যক্রম করেছেন একটু বলবেন? এই জমিটাকে যখন জো ধরছে তখন ধরেন এটাকে চাষ করতে হয়েছে, যাতে মাটিটা যাতে ঝরঝরে হয়, যাতে লাগাতে যাতে সুবিধা হয়, যাতে ফসলটা মানে রসুনের গাছটা যাতে ঢেলের তলে না পড়ে, সুবিধা মতো যাতে বাড়ায় আসতে পারে। সার রোপণ করতে হয়েছে। একটু চাষের বিষয়টা বলি। তার মানে 4-5টা চাষ দিয়ে ঝুরঝুরি করে নিতে হয়। ঝুরঝুরি করে নিতে হয় জো অবস্থায়। জো অবস্থায়, জি। তারপরে কি করেন? চাষের তলে আমরা সার রোপণ করি। কি কি সার ব্যবহার করেন? টিএসপি ব্যবহার করি, পটাশ ব্যবহার করি, জৈব সার ব্যবহার করি, দস্তা ব্যবহার করি, জীব সার ব্যবহার করি, বোরন আর কীটনাশক। একটা কীটনাশক ব্যবহার করেন যাতে পোকামাকড় যেটা আছে সেটি যেন আক্রমণ না করে। এইগুলো দিয়ে চাষ দিয়ে 4-5 দিন রেখে দেন, তারপরে আপনারা রসুনটা লাগান। রসুন লাগানোর জন্য কি আপনাদের এইভাবে নালি করতে হয়? নালি করতে হয় যাতে লাইন বাই লাইন থাকে, যাতে এর মাঝখান দিয়ে আমরা নিরাইতে কুবাইতে সুবিধা হয়। তারপর গাছের একটা ডিফারেন্স থাকে, মানে গ্যাপ। আচ্ছা, একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা কতটুকু দেন? মানে লাইন থেকে লাইনের দূরত্ব কতটুকু দেন? লাইন থেকে লাইনের দূরত্ব ধরেন 4 ইঞ্চি। 4 ইঞ্চি। আর গাছ থেকে গাছ যেটা আমরা যে বীজ লাগাচ্ছি, এই বীজটা কতটুকু দূরত্ব দিবেন? এই 3.5 থেকে 4 ইঞ্চি। 3.5 থেকে 4 ইঞ্চি হচ্ছে এই একটা রসুন থেকে রসুনের দূরত্ব, মানে স্কয়ার চতুর্দিকে 4 ফিট 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আপনারা দেশি ভাষায় বলেন নাইংলা দিয়ে আপনারা একটা লাইন টেনে নেন। এই লাইনটা টানার উদ্দেশ্যটা কি? আমি তো এমনিও লাগাতে পারতাম। একতে লাইনটা লাইন বাই থাকলো সোজা হলো, দ্বিতীয়ত আমাদের ধরেন মাপে নিতে হইলো না, মানে আমাদের ওই নাংলের ভিতরে একটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে, মাপ দিয়ে নাংলা তৈরি করা হচ্ছে। এতে আমাদের কি মানে লাগানো আগেছে। আচ্ছা, তার মানে দর্শক আমি আপনাদেরকে বলি, নাংলা ওনাদের যে স্ট্যান্ডার্ড মাপ, রসুন লাগানোর যে দূরত্ব, দৈর্ঘ্য এবং প্রস্থ যেটাই বলি, সেটার দূরত্বটা নির্দিষ্ট দূরত্বে সেটিং করা আছে। ওইটা দিয়ে টানলে অটোমেটিকলি সমান মাপে লাইন হয়ে যাবে। জি, এইভাবে তারা নাংলাটা ব্যবহার করে। এই রসুনটা লাগাচ্ছেন কয় দিনের মধ্যে এই রসুনটা গজাবে? 5 দিনের মধ্যে এই রসুনের কিছু মাথা দেখা যাবে, আর 7 দিনের মধ্যে টোটাল পুরো খেতেই দেখা যাবে যে রসুনটা গজিয়েছে, যে অঙ্কুরোদ্গম হয়েছে। এই 12% জমিতে কয় কেজি রসুন লাগবে? 12% জমিতে ধরেন 25 কেজি থেকে 27 কেজি পর্যন্ত এর মধ্যেই। আর যদি কেউ বারমাজাত লাগায় তাহলে 30 কেজি রসুন লাগবে, মানে ওটার দানা বড় বড় হওয়ার কারণে গুনতিতে মানে সংখ্যায় কম হয়ে যায়। এই চারাটা অঙ্কুরোদ্গম হওয়ার পরে, গজানোর পরে কি কি ধরনের সমস্যা হয়? এই চারাটা গজানোর পরে ধরেন এই চারায় বেশি অংশ লাগে পোকা, কীটনাশক ব্যবহার করতে হয়। পোকার জন্য পচানি লাগে, কারণ আমরা সেচ দেব, পানি ব্যবহার করব। পানি ব্যবহার করলে পচানি ধরতে যাবে। পচানি ধরলে এই কারণে পচানির ধরেন যে কোনো একটা ওষুধ আমাদেরকে তখন। এরপরে ইউরিয়া সারটা ব্যবহার করব সেচের সাথে, মানে এটা গজা কিছু একটু প্রাপ্য বয়স হইলে সেচ দিয়ে ওর সাথে ইউরিয়া সার ব্যবহার করব। ইউরিয়া সার ব্যবহার করার কিছুদিন বাদে আবার যখন জৌ আসবে তখন আমাদের কোদাল আছে, ছোট ছোট কোদাল, টেকি কোদাল বলা হয় এখানকার ভাষায়। টেকি কোদাল দিয়ে আবার দেব, যে লাইন বাই লাইন আলগা করে দেওয়া হবে। আবার ঘাস পাত যাতে থাকলে ওইটাকেও নিড়ানি দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ সরোয়ার ভাইকে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কৃষি বিষয়ক কারো যদি কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি। ধন্যবাদ।